ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের সাথে সংলাপ করল বিএনপি। যমুনায় গেছে জামায়াত, এবি পার্টি সহ আরও কয়েকটি দল। শেরপুর ময়মনসিংহের পর আকস্মিক প্লাবনে ডুবেছে নেত্রকোনার একাংশ। শুকনো খাবারও নেই দুর্গত এলাকায়। আজও সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। অল্প সময় পাঠ্যপুস্তক পরিমার্জন হয়েছে, কিছু ভুল থাকতে পারে জানালেন শিক্ষা উপদেষ্টা। বিশ্বমানের হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আচরণ। বাধ্যবাধকতার কারণে মাত্র ২-৩ সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে, তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। গোয়েন্দা সংস্থা ডিবির ব্যাপক সংস্কার করা হবে জানালেন অতিরিক্ত কমিশনার। থাকবে না আয়নাঘর আর ভাতের হোটেলের কলঙ্কিত অধ্যায়। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজের সাথে আমি জান্নাতুল কলি আছি। শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন। দর্শক, সংবাদের শিরোনামেই জানাচ্ছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপ করছে বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এখন কথা বলছেন মির্জা ফখরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কথা বলছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধ। আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় 2 মাস হতে চলেছে, আগামী 8 তারিখে 2 মাস হবে। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে আনার কথা আমরা বলেছি। আমরা বলেছি যে আপনার জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন, পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। সেই 59 জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা নতুন ফিট লিস্ট করার কথা বলেছি যোগ্য ব্যক্তিদের। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে স্মরণের কথা বলে এসেছি। আমরা যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে সরকারি কর্মকর্তা 15 বছর ধরে, তাদেরকে ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করার কথা আমরা করে এসেছি। এই ছিল আমাদের আপনার মোটামুটি আপনার বক্তব্য, পয়েন্ট ভিত্তিক। এবং আপনার বিচার বিভাগের ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে যেটা বলেছি সেটা হচ্ছে যে এই বিচার বিভাগে হাইকোর্ট বিভাগ, যেটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এবং হাইকোর্ট বিভাগের বেশিরভাগ নিয়োগই ছিল কিন্তু আপনার দলীয় ভিত্তিতে, এবং প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনও। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। এই কিছু দলকানা বিচারক যারা আছেন তাদেরকে অপসারণ করার কথা বলেছি। আর অতি দ্রুত আমরা পিপিজিপি নতুন নিয়োগ করার কথা বলেছি। আরেকটা আমরা লক্ষ্য করেছি যে যাদেরকে অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগ, হয়তোবা আপনার দুর্নীতি অথবা হত্যা, এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে
প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলছি। কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজনেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কীভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, সেই বিষয়গুলো আমরা দেখার জন্য বলেছি। আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে পতিত ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা ভারতে আছে। ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে নিয়ে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরও গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আপনার গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে খুব কম, একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকেই ধরা হয়। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে তাদের সম্পর্কে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হোক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। তৃতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহজ উৎসবকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা অপপ্রচার চালাচ্ছে, কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈব এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা সুদূর পরিকল্পনা তাদের বাংলাদেশে আপনার মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। থ্যাংক ইউ। আরও অবনতি হয়েছে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের প্লাবন পরিস্থিতির। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত সীমান্তবর্তী 2 শতাধিক গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকটও। শেরপুরে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উদ্ধার কাজ করছে সেনাবাহিনী, একই সাথে বিজিবি। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি, সাথে উজানের ঢল, সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াল। ময়মনসিংহে নেতাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও ও পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পানিবন্দী। হালুয়াঘাটের বেশ কিছু নিম্নাঞ্চলও প্লাবিত। ডুবেছে বাড়িঘর, পথঘাট, বিস্তীর্ণ ফসলের ক্ষেত। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। আর পাশাপাশি জেলা থেকে আমরা যে সহায়তাটা পাচ্ছি এটা যাতে দ্রুত সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি সেই ব্যবস্থা করছি। শেরপুরের অবস্থা আরও ভয়াবহ। মহারশির ভাঙা বাঁধ দিয়ে 2 দিন ধরে ঢুকছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা। ঝিনাইগাতির পর প্লাবিত হয়েছে নালিতাবাড়ি, শ্রীবর্দী ও শেরপুর সদর। গ্রামের পর গ্রাম ভাসছে পানিতে, জলমগ্ন বাড়িঘর, পথঘাট। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। জীবন বাঁচাতে অনেকেই ছুটছেন সেখানে। বাড়ছে দুর্ভোগ। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। খাবার দাবার পাই না, পোলা পান নিয়ে কই যাবো, 12-10 তো যাওয়ার তো হয় না।
একই চিত্র নেত্রকোনার সীমান্তবর্তী 3 উপজেলায়। উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। এতে কলমাকান্দা, দুর্গাপুর ও বারোহাট্টার 15টিরও বেশি ইউনিয়ন প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে সেনাবাহিনী ও বিজিবি। পাশাপাশি বিতরণ করা হচ্ছে ত্রাণ। নির্দেশ দিয়ে দিয়েছি যারা পানিবন্দী হয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। অলরেডি আমরা করেছি, গতকালকে সারাদিন আমরা করেছি, রাতের বেলাও করেছি। মহিলা, শিশু, গবাদি পশু, বৃদ্ধ মানুষ তাদেরকে উদ্ধার করে আমরা ক্যাম্পের কাছাকাছি নিয়ে আসছি, তাদেরকে খাবার দাবার দিচ্ছি। এদিকে বৃষ্টিতে 1 মাস ধরে পানিবন্দী সাতক্ষীরার তালার শিরাশুনি এলাকার হাজারো পরিবার। বাড়ছে মানুষের কষ্ট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শেরপুরের প্লাবন পরিস্থিতির খবর জানবো, সেখান থেকে আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল যোগ দিচ্ছেন। উজ্জ্বল, একটু জানাবেন পানিবন্দীদের উদ্ধার তৎপরতার খবর, নতুন কিছু আছে কিনা, আর নতুন করে কোনো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কিনা? কলি, আপনি জানেন আসলে গত দুদিনের যে ভয়াবহ বন্যার পরিস্থিতি আসলে ভয়াবহ অবস্থা রূপ নিচ্ছে এবং এই সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। 6টি স্পিডবোটের সাহায্যে সেনাবাহিনী কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং ব্যাকওয়ার্ড অঞ্চলে যে মানুষগুলো, বন্যা দুর্গত মানুষগুলো আটকা পড়েছিল তাদেরকে উদ্ধার করে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে নালিতাবাড়ি এবং সিনাইগাতে, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনে যে যারা অংশ নিয়েছিল তারাও কিন্তু উদ্ধার কাজে আছে। এছাড়া বিভিন্ন ভলান্টিয়ার সংগঠন কিন্তু উদ্ধার কাজে আছে। তবে পরিতাপের বিষয় হচ্ছে এই বন্যা কবলিত এলাকাগুলোতে এখন পর্যন্ত কিন্তু সেরকম ত্রাণ পৌঁছেনি। কিছু ত্রাণ দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। জেলা বিএনপি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল কিছু ত্রাণ দিয়েছেন ঝিনাইগাতি অঞ্চলে। তবে ঝিনাইগাতির আরো বেশ কয়েকটি গ্রামে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি এবং তারা কিন্তু সেই ত্রাণের অপেক্ষায় ছিলেন, কারণ বাড়িতে কিন্তু চুলো জ্বালানোর কোনো অবস্থা ছিলেন না। এবং আপনি জানেন যে 5টি উপজেলায় কিন্তু ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে। যদি বর্ষণ আরো বাড়ে তবে বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হবে, এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে সারা দেশে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও মুষলধারে বৃষ্টি ঝরছে, আর এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যানজটে অনেকটাই স্থবির জনজীবন। তবে কাল সকাল থেকে বৃষ্টি কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো বা মুষলধারে। শরতের এই বৃষ্টির কাছে অনেকটাই হার মানছে বর্ষাকাল। আকাশ ভাঙা বৃষ্টির পাশাপাশি কান পাতলেই শোনা যাচ্ছে বজ্রপাত। এদিকে বৃষ্টির তোড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তায় হাঁটু সমান পানি, তাতেই বেঁধেছে জটিল যানজট। বৃষ্টি বিলাস যাদের ভাগ্যে নেই, সেই খেটে খাওয়া মানুষরা জানাচ্ছেন দুর্ভোগের কথা। বসি তো খালে টাকা বন্ধ করি। সকালে আসছি আমি 30 টাকা দিয়ে, এখন এখানে ভাড়া থাকছে 70 টাকা। বৃষ্টি খেলানোও যাচ্ছে না, আবার সরে থাকাও যাচ্ছে না। এখন সরে থাকলে কামাই হচ্ছে না। একবার জীবনটা লস বৃষ্টির কারণে। বৃষ্টিতে লোকজন যদিও আছে, বড় বড় গাড়িতে যাচ্ছে, বাসে আসা যাওয়া করতেছে। মূলত মৌসুমী বায়ুর প্রভাবেই রাজধানী ঢাকা সহ সারা দেশেই এমন টানা বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা কমলেও থেমে থেমে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না। সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে। তো সেটার জন্য যে গরমের যে সেটা কোথাও কোথাও কমে গেলেও আবার যে সকল জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে না সেই সকল জায়গায় কিন্তু গরমের অনুভূতিটা আবার থাকবে। মধ্যাঞ্চল এবং যে দক্ষিণাঞ্চল সেই সকল জায়গাগুলোতে তাপমাত্রা কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। চলতি মাসের শেষ নাগাদ দেশ জুড়ে শীতের প্রভাব পড়তে শুরু করবে। তবে ব্যাপক বৃষ্টির কারণে এবার শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শুধু উত্তরা এলাকায় শহীদ হওয়া 82 জনের মধ্যে
28 জনের পরিচয় সহ তালিকা প্রকাশ করেছে অভিভাবকদের সংগঠন 24 উত্তরা। বলা হয়, আহত প্রায় 1500-র মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া গেছে 197 জনের, নিখোঁজ আছেন একজন। সকালে রাজধানীর মাইলস্টোনে কলেজে হয় সংবাদ সম্মেলন। সেখানেই বক্তারা জানান 18 জুলাই এবং 5 আগস্ট সবচেয়ে বেশি হতাহত হয়েছে। বিএনএস আজমপুর এবং উত্তরা পূর্ব থানার সামনে ছিল হামলার ঘটনাগুলো। নিহতদের মধ্যে 19 জন ছাত্র এবং 9 জন বিভিন্ন পেশার। শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করা হয় রায়ের বাজারে। আহতদের মধ্যে গুরুতর চোখের চিকিৎসা দরকার 13 জনের এবং বুলেটে আঘাতপ্রাপ্তদের গুরুতর চিকিৎসা দরকার এমন মানুষের সংখ্যা হচ্ছেন 34 জন। আহতদের চিকিৎসা, নিখোঁজদের সন্ধান, শহীদ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানায় 24 উত্তরা সংগঠন। মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নেন তিনি। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো। এজন্য কিছু ক্ষেত্রে ভুল হতে পারে বলেও জানান তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত, তাই সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানান তিনি। বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের কিছু আচরণবিধি থাকে, বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব, এই আশা প্রকাশ করেন শিক্ষা উপদেষ্টা। ডিবি অফিসে আর কোনো আয়নাঘর এবং ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এই কথা বলেন তিনি। ডিবি অফিসে নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না বলেও জানান অতিরিক্ত কমিশনার। জানান, ইতি টানা হবে ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ের। একই সাথে ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না বলেও মন্তব্য করেন রেজাউল করিম। ডিবির কোনো সদস্য অনৈতিক কিংবা অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না তাদেরকেও, এমন হুঁশিয়ারিও দেন তিনি। কেউ গ্রেফতার হলে লুকোচুরি নয়, সাথে সাথে স্বজনদের জানিয়ে দেবার আশ্বাস দেন ডিবির অতিরিক্ত কমিশনার। জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই শুরু হয় এই সমাবেশ। অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। তারা বলেন, এখনই অনেক আহত রয়েছে এখনও, যারা সুচিকিৎসা পাচ্ছেন না। নিহত পরিবারগুলো প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না। জুলাই বিপ্লবের 2 মাস পেরোলেও পুনর্বাসন কার্যক্রম সেভাবে শুরু হয়নি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। নাগরিক কমিটির বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এখনও দৃশ্যমান উদ্যোগ নেই, পুলিশ এখনও সক্রিয় নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান তারা। সরকারের দায়িত্বে যারা আছেন, এই কমিশন, গণতদন্ত কমিশন গঠন করার মাধ্যমে প্রত্যেকজন শহীদের পরিবারকে অ্যাটলিস্ট প্রথমে আমরা বিচারের মুখটা দেখাই। 5 আগস্টে যে পঙ্গপালের ন্যায় জনতা মাঠে নেমে এসেছিল, তাদেরকে আজকে শহীদদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। শহীদদেরকে টাকার বিনিময়ে জঘন্যভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কেনা বিচার হেরে পচাচ্ছে।